হ্যালো এভরিওয়ান, মিনহা এখানে। প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে কাটা হচ্ছে। এখানে বাঁধাকপি চৌকো চৌকো করে কাটা হচ্ছে। এটা সবজি হবে না, আজকে হবে মোমো। সরস্বতী পুজোয় আমাদের স্টুডেন্টদের খাওয়ানো হবে। বলতে খিচুড়ি করতে চেয়েছিলাম, তো খিচুড়ি খেয়েছি। সব জায়গায় প্রসাদ, স্কুলে গিয়েছিলাম, তোরাদের স্কুলে গিয়েছিলাম, অনেক খেয়েছি। আর ভালো লাগছে না খিচুড়ি খেতে। খিচুড়ি আমার যদিও ফেভারেট। তো এখানে মোমোর জন্য ফ্রাই করে নিয়েছি, শুধু তেলে দেখাতে পারিনি। একটু আজিনা দিয়েছি, তেল লবণ দিয়ে শুধু ভেজে নিয়েছি, আর কিচ্ছু করিনি ওখানে। আর আদা দিয়েছি, একটু আদা একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে তেল মাখিয়ে নিচ্ছি মোমোর বাসনে। আর আজকে করব উনুনেই করব, নিচে করব না। নিচে রান্না হচ্ছে তো দু গ্যাসে, তো প্রবলেম হয়ে যাবে। এদিকে আমার স্টুডেন্ট চলে এসেছে আর আমি এদিকে মোমো বানাচ্ছি, এখনও রেডি হয়নি। আটা হচ্ছে শুধু জল দিয়ে আর লবণ দিয়ে শক্ত শক্ত করে মেখে নিতে হবে, আর কিচ্ছু দিতে হবে না আটাতে। এই যে মোমো বানানো আমি ভুলেই গেছি, আমার হাতে উঠছিলই না মোমো বানানো এই ডিজাইনটা। তাও অনেক কষ্টে কষ্টে বানাচ্ছিলাম, অনেক দিন পরে বানালাম। বাড়িতে তো ঘন ঘনই মোমো বানাই। এখানে এই বাড়িতে এসে 2 বছরে বোধহয় 2বার বানালাম মোমো। এই যে মোমো আমার রেডি, বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর মোমো তো আমার ফেভারিট, সত্যি ফেভারিট। আর বাড়িতে বানানো মোমোর টেস্টই আলাদা হয়। বাইরের মোমো আর বাড়ির মোমোর মধ্যে দিন রাত তফাৎ। কিন্তু মোমো বানালে ইম্পর্টেন্টটা হচ্ছে সবচেয়ে থেকে লুচি বেলাটা। লুচির মতন মানে ছোট্ট ছোট্ট করে গুলি গুলি, লুচির থেকেও ছোট ছোট, যেমন আমরা ঠাকুরের লুচি বানাই ওরকম লুচি বানাতে হবে, যে বেশ পাতলাও হবে না, বেশ মোটাও হবে না। আর এখানে আমি ময়দার সঙ্গে একটু আটাও দিয়েছি, অল্প পরিমাণে আটা দিয়েছি। আটাটা না দিলেই বেশি ভালো হয়, কিন্তু আটাটা দিয়েছি, কারণ হচ্ছে ময়দার জিনিস বেশি খাওয়াটাও ভালো না। এই যে আমি বানিয়ে তো সকালে স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি 12টার মধ্যে মোমো। এই যে আমাদের জন্য, এই যেখানে এরা, আমি মোমো বানাচ্ছি চুলাতে আর এরা সব গান বাজাচ্ছে। আর মোমোতে একটা লঙ্কা দিয়েছিলাম, ওটা আমার এই যে কেমন হয়েছে এখানে। দারুন দারুন, দোকানের মতো একদম মোমোটা হয়েছে। মোমোতে লঙ্কা দিয়েছিলাম, একটা মার কাছে গেছে, একটা আমার কাছে গেছে, ওই জন্য আমাদের চোখ মুখ লাল হয়ে গেছে খেয়ে। এই যে মাংস বসিয়ে দিয়েছি, নিচে হচ্ছে ফ্রাইড রাইস, বেগুনি, মাছের কালিয়া। আর এখানে হচ্ছে চিকেনটা চুলাতে, কারণ আমাদের তো নিচে চিকেন হয় না, এখানে চিকেন হচ্ছে, চিকেন কষা হচ্ছে। সব রেডি করে নিয়েছি নিচ থেকে।